আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সকলেই ভালো আছি। আজকে দিনটা আপনাদের সাথে শুরু করলাম সকালটা। তো এখন যাব ছাদে, একটু পায়রাগুলোকে ভাত দেব, দিয়ে তারপরে নেমে এসে তারপর ইব্রাহিমকে স্কুল থেকে আনতে যাব। যেহেতু স্কুল গেছে, আসার সময় সেই সময় বাজার নিয়ে আসবো, দিয়ে রান্না করবো। তো সঙ্গে সঙ্গে পুরো ভিডিওটা দেখুন, সবটা আপনাদের সাথে শেয়ার করবো। আর একটা ইম্পর্টেন্ট কথা রয়েছে এই ভিডিওর মাধ্যমে, অবশ্যই আপনারা শুনবেন। সকাল সকাল রোদটা দেখুন, কি ঝলমলে রোদ আর চকচক করছে পুরো। আর মেঘটা তো খুব সুন্দর লাগছে দেখতে। পায়রাগুলোকে তো এখন দেখতে পেলাম না, ওখানে বসে থাকে, কিন্তু দেখতে পেলাম না। ভাতগুলো দিয়ে দিলাম, যখন তারা আসবে ঠিক দেখতে পেয়ে ভাতগুলো খেয়ে নেবে। আমার এখন দাঁড়ালে তো হবে না, ইব্রাহিমকে যেহেতু আনতে যাব, ওই জন্য তাড়াহুড়ো ছিল বলে ভাতগুলো ঢেলে দিয়ে এবার গেলাম নিচে। দেখা হচ্ছে একটু পরে। বাজার থেকে নিয়ে এলাম চিকেন, আর একটু নিয়ে এসেছি মূলো শাক। তো মূলো শাক ভাজাটা আমার অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। ইব্রাহিমকে নিয়ে এসে ফার্স্ট ফ্রেশ করালাম, তারপরে ওকে খাওয়ালাম, তারপরে সব গুছিয়ে রান্না করতে দাঁড়িয়েছি। সেই ক্লিপটা নিতে পারলাম না, যেহেতু তাড়াহুড়োর মাধ্যমে ছিলাম, ওই জন্য আর নিলাম না। আর ইব্রাহিমকে নিয়ে এসে ওকে প্রথমে আগে খাবিয়ে দিই, যেহেতু স্কুলে টিফিন দেওয়া হওয়ার পরও সে দেখি পুরো টিফিনটা ফিনিশ করে না, ওই জন্য ওকে প্রথমে নিয়ে এসে খাবিয়ে তারপরে বাকি কাজগুলো করি। অনেকে এরকম ভুল করেন যে বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসার পর সঙ্গে সঙ্গে স্নান করিয়ে দেন। আমি অনেকেই এরকম দেখেছি আর কি, কিন্তু বাচ্চাদেরকে যখনই রোদ থেকে নিয়ে আসা হয় না, ইনস্ট্যান্ট স্নান করানো যাবে না। যেহেতু বাইরে টেম্পারেচার একটা হাই থাকে, তারা রোদ থেকে আসার পরে আবার সেই গায়ে নর্মাল ঠান্ডা জলটা তাদের গায়ে পড়ছে, তো যতক্ষণ না নর্মাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত স্নান না করানোই ভালো। তো যাই হোক, রান্নার জন্য সব রেডি করে ফেলেছি। তো ভিডিও শুরুতেই আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে একটা ইম্পর্টেন্ট আপনাদের সাথে কথা শেয়ার করব। তো সেই কথাটা হলো, আসলে এই যে হলুদ গুঁড়ো পাউডারটা দেখেছেন না আপনারা, এটা হলো পুরো পিওর অর্গানিক। একটা চিকেনের জন্য কতটুকু মশলা লাগলো দেখলেন? জাস্ট সামান্য অল্পটুকু। আপনারা যদি এর থেকে একটু বেশি দিয়ে দেন না, আপনারা খেতেই পারবেন না, পুরো হলুদের গন্ধ ছাড়বে, মানে এতটাই পিওর। আর এটা মেঘালয় থেকে আসে। এই হলুদটা 5% কারকিউমিন যুক্ত হলুদ। রেড চিলি পাউডারটাও পুরো পিওর অর্গানিক। এখন যা যা মশলা আপনাদের সাথে শেয়ার করব সব কিছু স্পাইসেস অর্গানিক। আসলে না, মানুষ অনেকেই জানেই না যে অর্গানিক প্রোডাক্ট চিনতে হয় কি করে, বা অর্গানিক যদি স্পাইসেস নিতে হয় বাজার থেকে গিয়ে, তাহলে কিভাবে আমরা অর্গানিক বলে জানবো, বা কি সাইন দেখে আমরা চিনতে পারবো যে এই মশলাগুলো অর্গানিক আছে বলে। তো সেই ভিডিওগুলো আপনার সাথে দৈনন্দিন জীবনের এরকম ব্লগের সাথে সাথে শেয়ার করব। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন। অনেকে হয়তো বুঝতে পারেন না, নিয়ে নেন, তারপরে ওটা দেখা যায় যে অর্গানিকই নেই। এই দেখুন, এই যে লোগোটা দেখেছেন না, টিক মার্ক করা আছে সাইডে, এটা হলো জৈবিক ভারতের লোগো। এইটা যদি অর্গানিক না হয় তাহলে এই লোগোটা এখানে থাকবেই না। যেসব স্পাইসিস, যেসব মশলাগুলো অর্গানিক বলে নিজেদেরকে দাবি করে, তাদের সাইডে দেখবেন জৈবিক ভারত সার্টিফিকেটের ওরকম লোগো দেওয়া থাকবে। তাহলেই বুঝবেন যে এই প্রোডাক্টগুলো বা এই মশলাগুলো অর্গানিক বলে। তো দেখুন, এই দেখুন অর্গানিকের একটা সাইন দেওয়া হয়েছে। তো এগুলো হলো সব অর্গানিক। ব্র্যান্ডটা হলো দা মৌলিক। শুধু দা মৌলিক না, আপনারা যে কোনো ব্র্যান্ডের যদি মশলা কিনতে যান তো চেক করে নেবেন ওটা অর্গানিক আছে কি না। আর আপনাদের বলেই দিলাম অর্গানিক কিভাবে চেক করবেন, তো অবশ্যই আপনারা একবার চেক করে নেবেন। এখন বর্তমানে ম্যাক্সিমাম বাড়িতে, আমাদের বাড়িতেও মানে আগে ছিল প্রবলেমটা, যে মানুষের অ্যাসিড হয়ে যাচ্ছে, গ্যাস হয়ে যাচ্ছে, যা খাচ্ছে হজম হচ্ছে না, ডাইজেস্টিভ হচ্ছে না। তার মেন রিজন কি জানেন? আমরা যে রান্নায় দৈনন্দিন জীবনে যে রান্নাগুলো করি, তাতে যে স্পাইসেসগুলো ব্যবহার করি, মশলাগুলো ব্যবহার করি, সেগুলো হলো আমাদের মেন রিজন। আর অর্গানিক জিনিসের শুধু সেটা অর্গানিক বলে নয়, সেটা যে শরীরের পক্ষে কতটা যে স্বাস্থ্যকর সেটা আপনারা ইউজ করার পরই বুঝতে পারবেন। আর যদি অর্গানিক মানে স্পাইসেস যদি নিতে হয়, তাহলে দা মৌলিক এমন একটা ব্র্যান্ড যে কম রেঞ্জে অ্যাফোর্ডেবল প্রাইসে আপনাকে পুরো পিওর অর্গানিক মশলা দিয়ে দেবে। এত সুন্দর মানে কোয়ালিটি, মানে ইউজ করার পরে আপনারা বুঝতে পারবেন। যদি আপনারা অর্গানিক জিনিস একটু ব্যবহার করেন না, তার স্বাদটাই পুরো আলাদা। আর যদি বাজারের লোকাল জিনিস ইউজ করেন, যেমন আমি টারমারিক পাউডারটা একটু ইউজ করেছি, আপনারা হয়তো বাজার থেকে যেটা এনে ইউজ করছি, বা আগে আমরা যেটা ইউজ করতাম, তো সেটা 1 চামচ লাগতো বা 1/2 চামচ লাগতো। এখানে হাফেরও হাফ বেশি যদি আপনি দিয়ে দেন, তাহলে পুরো হলুদের গন্ধে আপনি খেতেই পারবেন না, এতটা মানে পিওর।
তো অবশ্যই আপনারা এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন। এখন মার্কেটে এত রকম ফ্রড হচ্ছে আর মানুষ সেগুলোকেই বিশ্বাস করে নিচ্ছে। অর্গানিক আছে কি না সেটা তো এখন ইন্টারনেটের যুগ, গুগলের যুগ, এআই এর যুগ। আপনারা একটু সময় হাতে নিয়ে জিনিসগুলোকে দেখার চেষ্টা করবেন। যা তা জিনিস এনে অর্গানিক ভেবে রান্না করে খেয়ে নিলে খুব অসুস্থ হয়ে যাবে। তো আজকে ব্লগটা এখানে শেষ করলাম, ইনশাল্লাহ দেখা হবে নতুন